আজকের দিনে দাঁড়িয়ে মোট 12টি শো হচ্ছে প্রতিদিন। তাই আজকের এই দিনটা আমরা বিশেষভাবে উদযাপন করতে চাইছিলাম, কষ্টে করতে হতো। এবং আজকের এই অনুষ্ঠানটি আমাদের কাছ থেকে কোনো কস্ট তারা নেয়নি, তারা আমাদেরকে ফ্রি অফ কস্টে এই অনুষ্ঠানটি করতে দিয়েছে। তার জন্য পুরো টিম প্রতিদ্বন্দ্বী টিম রোড এন্টারটেনমেন্ট প্রেস ক্লাবের কাছে কৃতজ্ঞ থাকবে এবং অবশ্যই আমাদের তরফ থেকে শুভেচ্ছা। বিশিষ্ট অভিনেতা এবং পরিচালক শ্রী সুব্রত গুহরায় চিফ গেস্ট হিসাবে আমরা তাকে একটু মঞ্চে ডেকে নিচ্ছি, আসবার জন্য অনুরোধ করছি। টিম মেম্বার আছেন, তারা রাস্তাঘাটে বিভিন্ন কারণে আটকে আছে। আমাদের আগের বারও তাই হয়েছিল, হিরোইন যথারীতি সব জায়গাতে লেট করে, শুটিংও লেট করে, পৌঁছে যাবে কিছুক্ষণের মধ্যে। এখন ফোন করেছিলাম, পরিচালক অসুস্থ হয়ে পড়েছেন, সকালবেলায় সিঁড়ি থেকে একটু পড়ে গেছেন, পায়ে মোচ হয়েছে, তবুও চেষ্টা করছেন আসার জন্য সুস্মিতা মণ্ডল। বাকিরাও আসছেন। আমরা সবার আগে আর একজন ব্যক্তিকে মঞ্চে ডাকতে চাইছি, যিনি সবার পেছনে বসে থাকেন, যার হাত দিয়ে আমরা একান্ত ইচ্ছে এবং ভালোবাসার কারণে আমরা মোট সারা পশ্চিমবঙ্গ জুড়ে 37 এখন পর্যন্ত বিরাজ করছি, 37টি সিনেমা হল। যার হাত ধরে হয়েছে তিনি শ্রী সাধারণ পান্না, পেছনে বসে আছেন। তাকে বাংলা ছায়াছবি প্রতিদ্বন্দ্বী, অনেক বড় বড় ব্যানারের বাংলা ছবি আমাদের ছবি চলাকালীন রিলিজ হয়েছিল, আজ তারা হলে নেই। প্রতিদ্বন্দ্বী 50 দিনের মাথাতেও আজ বাংলার বিভিন্ন প্রান্তের সিনেমা হলে বিরাজ করছে। এর কারণ একমাত্র যে শুধুমাত্র পৌঁছে দিয়েছিলেন প্রথম প্রেস মিটের মাধ্যমে, এবং যেসব অঞ্চলে চলছে সেসব মানুষের দর্শক বন্ধুদের যেদিকে আরো একটা কাজ আমি করছি। সবার আগে আমি শুভেচ্ছা জানাচ্ছি প্রতিষ্ঠানটিকে। আমরা জানি যে বাংলা ছবি বেশিরভাগ সময় বিভিন্ন হল থেকে উঠে যাচ্ছে, ফল পাচ্ছে না। সেখানে প্রতিদ্বন্দ্বী আজ 50 দিন পূর্ণ হয়ে ফেলল, এটা কম অ্যাচিভমেন্ট নয়। আর বাংলা ছবি বড় প্রযোজকদের দুর্ব্যবহারে বেশিরভাগ সময় ছোট প্রযোজকরা হারিয়ে যাচ্ছে। তো ছোট প্রযোজকরাও যে বাংলা করবার জন্য এগিয়ে আসেন এবং সুব্রত গুহরায় কাজ করেন, সেটা অনেকেরই হয়তো জানা নেই, সাকসেসফুলি চলছে। আগামী দিনে সুব্রতদা আরও একটি ছবি পরিচালনা করতে চলেছে, সেটা সময় আসুক, আমরা তখন ডিসকাস করবো। আমাদের সব থেকে বড় কারণ, তার কারণ সত্যি আজকালকার দিনে একটা ছবির জন্য খুবই কম, কিন্তু সফলতার প্রথম চাবিকাঠি হলো নিষ্ঠা এবং তার প্রচেষ্টা। এই ছবিটা কিন্তু ঠিক তার জন্যই সফল হল। এত নিষ্ঠা নিয়ে সুমন এই কাজটা করেছে এবং তার জন্য সময় দিয়েছে প্রত্যেক হল এবং যেখানে যেখানে। আমরা যে দিনটা উদযাপন করছি সেটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি, যে আমরা পরের দিকে বা পরের যে পরিকল্পনা সেটা করতে পারবো। আমাদের এই 50 দিনের জন্য আমাদের আরেক অভিনেত্রী এসেছেন, সোহিনী চট্টোপাধ্যায়, এখানে বসে পড়ো। একটা অভিনেত্রী সোহিনী মণ্ডল হিরোর বোনের কাস্টিং করেছিল। অভিনয় দেখে দর্শক বন্ধুরা, যেখানে আমরা মোবাইল নিয়ে পৌঁছেছিলাম, ক্যামেরা নিয়ে পৌঁছেছিলাম, তারা বলেছে ভীষণই প্রতিশ্রুতি সম্পন্ন একটি অভিনেত্রী, যার ভেতরে প্রচুর কাজ করবার খিদে আছে এবং ভালো কাজ করবার খিদে আছে। আমরা রোড এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আগামী দিনের জন্য ওকে শুভেচ্ছা জানাই এবং ওর পথ আরো প্রশস্ত হোক, ও এগিয়ে চলুক। একসঙ্গে পরের দিকে কাজ করতে পারবো কিনা জানি না, কারণ একটি ছবি হিট হয়ে যাওয়ার পরে বাজেটটা তো বেড়ে যাচ্ছে, আমরা হয়তো এগোতে করতে পারবো না।
যদিও একটু কম বাজেটে কাজ করে, অবশ্যই পরের দিকে আমরা ওকে নিয়ে আবারও কাজ করবো এবং ভাবনা চিন্তা করবো। ইতিমধ্যে প্রতিদ্বন্দ্বী করার পর ওর 4টে ছবিতে সাইন করেছে, একটি ছবিতে মেন লিড আছে। এটাই আমাদের কাছে বড় প্রাপ্তি যে আমরা নতুনদেরকে সিনেমার জগতে মানুষদের কাছে পৌঁছে দিতে পারছি বলে। আমরা একটু ওকে আপন করে নেবো, সম্বর্ধনা জানাবো। সবাই একটু সূত্রে ওকে পাড়ি দিতে হচ্ছে, এবং আশা করি সেখানে ও ভালোভাবে কাজ করবে, ওকে পৌঁছবে। প্রতিদ্বন্দ্বীর কিছুটা ছায়া ওর সন্দেহ থাকবে। ওর আগামী জীবন আমরা শুভকামনা জানাই, অবশেষে আসতে পেরেছে তার জন্য শুভকামনা জানাই। একটু কিছু বলবার জন্য আমি অনুষ্ঠিতাকে অনুরোধ করবো 50 দিন পূর্ণ করার জন্য। শিখেছিলাম আমি, সরি তার জন্য সবাইকে। আর অবশ্যই খুব ভালো লাগছে, আমার প্রথম সিনেমা 50 দিন পূর্ণ হয়েছে, যার জন্য আমি এখানে এসেছি, আমাকে আপনারা দেখছেন সবাই, তো আমার সত্যি খুব ভালো লাগছে, আমি বলে বোঝাতে পারছি না। এক্সাইটেড তো আমি বটেই, আর একটু নার্ভাসও, কারণ এতজন মানুষের সামনে কি বলবো আমি জানি না। আমারও লেট হয়েছে, তার জন্য অনেক সরি। আমার পথ চলা বটেই, তার জন্য অনেক অনেক আমি গ্রেটফুল সুমনদা এবং পুরো টিমের জন্য, যারা হয়তো আমি খুব ইম্যাচিওর হয়ে ঢুকেছিলাম, বাট আমাকে নিজের হাতে গড়ে কাজ করিয়েছে, সেটার জন্য সারা জীবন গ্রেটফুল থাকবো। আর এটা তো সবে শুরু, আর অফকোর্স আমি খুবই হ্যাপি অ্যান্ড এক্সাইটেড অ্যাজ সবার মতো যে ফাইনালি প্রতিদ্বন্দ্বী 50 ডেজ হিট করেছে। তো সেই জন্য সকলকে সেটাই জানাবো যে আপনারা যদি না দেখে থাকেন আবার দেখবেন, আমাদের ভালো লাগবে। থ্যাংক ইউ এভরিবডি। একটা ছবি করুন, পরে কাটবে। কিভাবে সম্পন্ন করেছে আপনারা অবশ্যই হলে গিয়ে একবার দেখে আসবেন। অ্যাক্টিং কতটা সবার মনটা জয় করেছে সুমন। সুমনকে আমরা আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ বিনায়ক দা।